শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠরা গ্রেপ্তার হওয়ার পর এলাকার মানুষ তারা সাহস পাচ্ছেন, তারা অভিযোগ করছে মিজানুর রহমান মোল্লা তার বিরুদ্ধে কিন্তু একের পর এক অভিযোগ। সেই শেখ শাহজাহান ঘনিষ্ঠ মিজানুর রহমান মোল্লা তার ইট ভাটার জন্য জ্বালানি কিনেছিলেন 3 লক্ষ টাকারও বেশি, মানে হিসেব করে দেখতে গেলে প্রায় 4 লক্ষ টাকা, কিন্তু সেই 4 লক্ষ টাকা জ্বালানি নেওয়ার পর কোনো রকম ভাবে টাকাই দেয়নি। সেই অভিযোগে উঠছে মিজানুর রহমান মোল্লা জ্বালানি কেনার পর সেই টাকা দেয়নি, সেই টাকা চাইতে গেলে হুমকি দেওয়া হতো। কিন্তু এতটা সাহস আসতো কোথা থেকে, কি অভিযোগ আসছে জানাবেন আমাদের প্রতিনিধি অনুপম আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, দেখো, এই যে সন্দেশখালীর সরবেরিয়ার যে ডুগরিপাড়া, এই ডুগরিপাড়ায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ মিজানুর রহমান মোল্লা, সেই মিজানুর রহমান মোল্লার একটা ভাটা আছে। সেই ভাটাতে বাবুরাম নস্কর বলে কলকাতা 70 ঊর্ধ্ব এক বৃদ্ধা, তিনি জ্বালানি দিতেন। 2022 সাল 23 সালে তিনি জ্বালানি দিয়েছিলেন প্রায় 3.5 লক্ষ টাকারও বেশি। সেই মিজানুর রহমান মোল্লার কাছে তার পাওনা হয়, কিন্তু সেই টাকা যখনই যেতে যায় তখনই কিন্তু তাকে কিন্তু মারধর করে, ঘর ধাক্কা দিয়ে বের করে দেয়, এমনকি প্রাণনাশের পর্যন্ত হুমকি দিয়েছে। এবার এলাকার মানুষ এই বাবুরাম নস্করকে তাকে বোঝায় যে এই যে মিজানুর রহমান মোল্লা তিনি খুব যেহেতু শেখ শাহজাহানের খুব ঘনিষ্ঠ, তিনি যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে, সেই ভয়ে কিন্তু তারপরে কিন্তু এই বাবুরাম নস্কর কিন্তু সেই মিজানুর রহমান মোল্লার কাছে কিন্তু আর যেত না। এতদিন পরে যেহেতু শেখ শাহজাহান এবং শেখ শাহজাহানের ঘনিষ্ঠদের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের নিচ্ছে সন্দেশখালী থানা, এরপরই এলাকার মানুষ তারা সাহস পাচ্ছেন, তারা সাহস পেয়ে এসে সামনে আসছেন, সামনে এসে তারা অভিযোগ করছেন। সেক্ষেত্রে যারা অভিযোগ করেছেন এই বাবুরাম নস্কর এবং তার পরিবারের সদস্যরা কি বলছেন একবার শোনা যাক। মিজানুর মোল্লা বলে একজন আছেন, SNBF ভাটা সরবেরিয়ায় কিছু মাল আমি দিয়েছিলাম, 2 বছর ধরে মাল দিয়েছি, কিছু টাকা আমাকে দিয়েছে, এখনো 3.5 লাখ টাকার উপরে টাকা পাবো, সে টাকাটা দিচ্ছে না। ওখানে গেলে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেয়, মারধর করতে আসে, গালাগালি করে। বাবা যখনই এই পয়সা যখন চাইতে আসে বাবাকে হুমকি দিচ্ছে, বের করে দেওয়ার ধমকি দিচ্ছে, ঘাড় ধাক্কা দিচ্ছে। এবার বাবা তো এরকম বয়স্ক মানুষ অবস্থায় এরকম কোথাও যেতে পারছে না, থানায় গিয়ে রিপোর্ট করেছে, অসুস্থ মানুষ একটা, থানায় গিয়ে রিপোর্ট করা হয়েছে। আমরা চাইছি যে আমরা পুলিশের থেকে এই বিচারটা যাতে পাই। আমাদের এই টাকা পয়সা নিয়েই সবকিছু, এই টাকাটাই আমাদের সম্বল। অনুপম, একটা বিষয় তো জানতে হবে, তুমি তো মিজানুর রহমান মোল্লার সঙ্গে যোগাযোগ করেছিলে যার বিরুদ্ধে মূলত এই অভিযোগ, সেক্ষেত্রে তার কি সাফাই, সে কি বলছে? দেখো, মিজানুর রহমান মোল্লা যে এই শেখ শাহজাহান ঘনিষ্ঠ মিজানুর রহমান মোল্লা যার এই ইটভাটা আছে, তার সঙ্গে যখন আমরা যোগাযোগ করি সে কিন্তু বলে যে এই বাবুরাম নস্কর তার সঙ্গে তার সম্পর্ক ভালো, সে কোনো রকম হুমকি দেয়নি এবং তাকে সে টাকা দিয়ে দেবে, টাকার পরিবর্তে ইডি দিয়ে দেবে, এমনটাই কিন্তু জানিয়েছে। কিন্তু সেটা আমাদেরকে ফোনে জানিয়েছে, কিন্তু বাবুরাম নস্করের কিন্তু যেটা দাবি, তাকে কোনো টাকা তো দেওয়া হতোই না, উপরন্ত টাকা চাইতে গেলে তাকে হুমকি দেওয়া হতো, ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হতো, এমনকি প্রাণনাশের পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে। এবং যার ফলস্বরূপ কিন্তু এই বাবুরাম নস্কর সরবেরিয়া রাজবাড়ি যে পুলিশ ফাঁড়ি, সেই পুলিশ ফাঁড়ির দ্বারস্থ হয় এবং সেখানে লিখিত অভিযোগ দায়ের করেছে। এখন এই বাবুরাম নস্কর কিন্তু পুলিশের দ্বারস্থ হয়ে কিন্তু এখন সরকারের মুখে এই জায়গা থেকে মিজানুর রহমান মোল্লা তিনি কি বলেছেন একবার শোনা যাক। অত টাকা পাবে না তো, আমার কাছে তো ইট দিয়ে গেল মাঝে, ওনার কাছে খাতাপত্র আছে যে 1.5 লাখ টাকা পাবে, টাকার হিসেব আছে। ও তো ইট নেবে বলেছিল, আমি বললাম যে ইট এরকম দাদা আমার একটা কন্ট্রাক্টারি কাজ চলছে, তুমি 1 সপ্তাহ পরে আসো। কালকে আমার রাজবাড়ি ফাঁড়ির থেকে ফোন করেছিল, আমি ঠিক আছে আমি এক জায়গায় আছি, আমি কালকে যাব। অর্থাৎ মিজানুর রহমান মোল্লা তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করলেন। এবার আমরা কাকসার যুবক খুনের ঘটনার দিকে নজর রাখবো, কারণ এই কাকসার যুবক খুনের ঘটনা